হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় তিনি বিয়ে করে নিয়ে আসলেন নতুন সুন্দরী একজন মেয়েকে। আল্লাহ বন্ধুকে বিয়ে করে নিয়ে আসলেন এত সুন্দরী মেয়ে। দিনের বেলায় তিনি বিয়ে করে নিয়ে এসে তিনি রাতের বেলায় ফুলসজ্জার রাত, বাসর ঘর, এত আনন্দের রাত, এত আনন্দের মুহূর্ত বন্ধু আমার। প্রত্যেকটা বিবাহিত পুরুষ এবং বিবাহিতা নারী ওই সময়টা জানে বন্ধু আমার। হঠাৎ করে যারা মনে পড়ে গেল আল্লাহর নবী তো আমার নামটা লিস্ট করেছেন, আগামীকাল আমাকে জিহাদের ময়দানে যেতে হবে। নওজোয়ান ভাইরা, এ আমার মা বোনেরা, যেমন স্বামী তেমন স্ত্রী বলছে বিবি রে আমি আর তোমার কাছে সময় দিতে পারবো না। বিবি বলছে স্বামী যাও, দিনের বেলায় বিয়ে করে নিয়ে আসলেন, একটা রাত তো আপনার কাছে সম্পূর্ণ আমি কাটাতে পারলাম না। কি এত দুঃখ, কি সুখী লেনদেন, কি আদান প্রদান, কি ভালোবাসা সব আমি তো এখনো পাইনি। স্বামী যাও, ও স্বামী গো আর একটু সময় নেন, সময় নেন। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ও বিবি রে, বিশ্ব নবীর ডাক এসেছে। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবী নিজের বিবি, নিজের ছেলে, নিজের সন্তান, নিজের মা বাবা, আত্মীয় স্বজন, ধন সম্মান যত পৃথিবীতে আছে সব চাইতে প্রাধান্য ভালোবাসা দিতে হবে বিশ্ব নবী মহানবীকে। এই বলে তিনি চলে গেলেন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে লড়াই করতে 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 হযরত হামজালা তিনি যেন শহীদ হয়ে গেলেন। দুনিয়া ত্যাগ করে, ইহকাল ত্যাগ করে পরকাল যেন পাড়ি দিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। নবী বললেন সাহাবারা, শহীদের বডিগুলোকে তোমরা এক জায়গায় জমা করো। ইতিমধ্যে হযরত হামজালা বিবি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, স্বামী স্ত্রীর সাথে কি কি সম্পর্ক ঘটে রাতের বেলা পৃথিবীর কোন মানুষ জানতে পারে না স্বামী স্ত্রী ছাড়া। আল্লাহর নবীকে বলছেন নবী গো, আপনি দয়া করে আমার স্বামী হামজালাকে আপনি ফরজ গোসলের ব্যবস্থা করিয়ে দেবেন দয়ার নবী। আল্লাহর নবী বললেন ওরে আল্লাহর বান্দা শোনো, আমি যেটা দেখতে পাই, আল্লাহ যেটা আমাকে দেখায়, যেটা আমি শুনতে পাই, আমার রব শোনায়, পৃথিবীর কোন মানুষ শোনে না, দেখতে পাই না। আমি বিশ্ব নবী মহানবী নিজের চোখে দেখলাম তোমার স্বামীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে ফরজ গোসলের ব্যবস্থা করিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমার স্বামী আমাকে দিনের বেলায় বিয়ে করে নিয়ে আসলেন, রাতের বেলায় একে সঙ্গে ছিলাম, সংসারিক মধুর বিলম্ব হয়েছে দয়ার নবী। আপনার ডাক যখনই এসেছে ফরজ গোসলের সময় লাগেনি। আল্লাহর নবী আমার স্বামীকে আপনি গোসলটা দিয়ে দেবেন। বিশ্ব নবীজি বললেন ওরে আমার স্বামীয়া, ওরে আল্লাহর বান্দা তুমি শুনে নাও, আমি দেখলাম তোমার স্বামীকে আল্লাহর মনোনীত ফেরেশতারা ফরজ গোসল দিয়ে দিয়েছে। আমি দেখলাম হযরত হামজালা মাথার চুল দিয়ে যেন টস টস করে ফরজ গোসলের পানিগুলো পড়ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দারে তোমরা নেকির কাজে তাড়াতাড়ি করো, দেরি করিও না, করিও না। রমজান আসছে, তওবা করলেন, আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ maaf করে দেবেন। ভাই আমার, বন্ধু আমার, মসজিদের জলসা দিয়েছেন, এটাও একটা ভালো আমল। কথা ঠিক কি না ভাই আমার বলুন? মসজিদ নির্মাণ করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আল্লাহ এখানে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। তোমরা ভালো কাজ করো, তবে তোমরা কামিয়াব, তবে তোমরা সাকসেস, তোমরা লাভবান। কোথায় লাভবান হবে? কিয়ামতের মাঠে যারা লাভবান হবে তারাই প্রকৃত লাভবান, কামিয়াব। আজকে আপনি ইলেকশনে জিতেছেন বলে আজকে আমি কামিয়াব, মেম্বার হয়েছি, প্রধান হয়েছে, আমি কামিয়াব। আমার ছেলেটা ব্যাঙ্গালোরে কাজ করে 19,000 টাকা ইনকাম করে, বাড়ি করেছে, আমি ধন্য, আমি কামিয়াব।
জি না, আপনার ছেলে একটা চাকরি পেয়েছে, আপনি বলছেন আমার ছেলে কামিয়াব। আল্লাহ বলছেন এই কামিয়াব আসল কামিয়াব নয়। আসল কামিয়াব হচ্ছে সেই দিন যেদিন কিয়ামতের মাঠে মানুষেরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। নিশ্চয়ই তারা কামিয়াব, যারা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দেওয়া হবে সেই বান্দাটাই কামিয়াব। তবে ভালো কাজ হচ্ছে মসজিদ নির্মাণ করা। আর বিশ্বনবী মসজিদ নির্মাণকারীদেরকে একটা অফার দিয়েছেন, হে আমার উম্মতেরা, যারা মসজিদ বানাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা সুন্দর একটা বালাখানা, সুন্দর একটা স্পেশাল রুম আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন তার জন্য নির্মাণ করে রেখেছেন। একবার বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, সামনে চলে আসছে মাহে রমজান, বরকতের মাস। আমি দেখতে চাই মসজিদকে ভালোবেসে ভালো কাজ করেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এর প্রতিদান পাবেন। 10,000 খানা টাকা আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য একজন গোলাম আল্লাহর বান্দা উঠে বলেন, মাওলানা আমি 10,000 টাকা দান করব। 5,000 করে 5 জন আল্লাহর বান্দা উঠে 10,000 করে একজন প্রথমত উঠেন। আল্লাহ পাক যাদেরকে ধন দিয়েছেন, মাল দিয়েছেন, আল্লাহ পাকের বিশেষ একটা পরীক্ষার বন্ধু। আল্লাহ পাক বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আতাউর রহমানের আম্মাজান তিনি 1,000 টাকা, আলহামদুলিল্লাহ। আসিরউদ্দিন 2,000 টাকা, মাশাআল্লাহ। সাজিদ আলী 5,000 টাকা, আব্দুল হান্নান শেখ 1,000 টাকা, আজা 500 টাকা মারা গেছে। আল্লাহু আকবার। কি নাম? আজা মারা গেছেন, তার জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ সকলের জন্য দোয়া করব, কিন্তু আমি একটা বড় আশা রেখে আপনাদের কাছে মুখ খুলেছি। 10,000 টাকা আল্লাহর ঘর বানাবেন। আল্লাহ বলছেন এই কাজগুলো যারা করবে ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তারা কামিয়াব, তারা কামিয়াব। তবে যারা জান্নাতে চলে যাবে কিয়ামতের মাঠে তারাই আসল কামিয়াব। যারা জাহান্নামের আগুন থেকে বাঁচবে তারাই প্রকৃত কামিয়াব। কেন? জান্নাতে যাওয়ার পর আর মৃত্যু হবে না, জাহান্নামে যাওয়ার পর আর মৃত্যু হবে না। শেষ যারা জান্নাতি চিরস্থায়ী থাকবে, যারা জাহান্নামী তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এই জন্য বন্ধু আমার, আল্লাহ বলছেন তোমরা বেশি বেশি করে ভালো আমল করো। আর ভালো আমল করতে গেলে তোমরা দেরি করিও না। আজকে দেব না, কালকে দেব, কালকে দেব না, আগামী বছর দেব। ভালো আছে? বলে বলতে গেলে টাইম লাগবে। কত দিলে শুনে? 10 না, কম আছে। 5 বেশি আছে, 7। আর শুনে শুনুন না বাবজি, বেশি মানে তো গুনি নিতে গেলে মানুষের কথা বলে যে ঝগড়া করে তো কানে শুনে করো, টাকা নিবে তো গুনে লো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 কত হলো? 6.5 7। তো আল্লাহ জান্নাত কয়জন বানাচ্ছেন আপনি? 8 ঘন্টা। ওটা লয় আল্লাহ নবী 10টা সাহাবীকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন। 3টা কলমার আপনার কাছে ছিল। 10 পারা কোরআন আপনাকে হাদিয়া স্বরূপ আল্লাহ মুহাম্মদের কোরআনকে ভালোবেসে আসলে এখন সভা করব 3,000 টাকা বেশি। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। লিখে দেন একটা কলম 10,000। আল্লাহ তুমি এই দানকে কবুল করো। রব্বুল আলামিন কি উদ্দেশ্যে কি নিয়তে দান করেছে মাবুদরে। এই শাবানুল মুআজ্জামের মাস, নেকির মাস, গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে আল্লাহর কাছে আমলনামা হাজির করা হবে। সমস্ত আমল আল্লাহর ফেরেশতারা এই মাসে তারা আল্লাহর সামনে পেশ করে। রব্বুল আলামিন তোমার বান্দা আল্লাহ 10,000 টাকা দান করছেন মাবুদ। রব্বুল আলামিন তুমি 10 লক্ষ কোটি বলে কবুল করে নাও। মনের কামনা বাসনা পূর্ণ করে দাও আল্লাহ। হায়াতকে আল্লাহ তুমি দারাজ করে দাও। সেই বরকতকে আল্লাহ তুমি আল্লাহ নামাজি বানিয়ে দাও। নামাজ কায়েম করে তুমি তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। একটা কলম 10 পেলাম। আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, জান্নাত বানিয়েছি, তার বিপরীত জাহান্নাম বানিয়েছি। তিনি জান্নাত নেওয়ার জন্য মনে বড় আশা, জাহান্নামের ভয় তার ভিতরে রয়েছে। একজন আল্লাহর গোলাম আছেন মাওলানা,
জাহান্নামের কথা মনে হলে চোখের পানি থামতে পারি না। আমি 10,000 টাকা আল্লাহর ঘরে দান করব। আল্লাহ যেন কিয়ামতের মাঠে আমার জন্য এই সুন্দর ব্যবস্থা করেন, এই আশা এই নিয়ত নিয়ে আসুন। 2 নম্বরে 10,000 টাকা একটা কলম আর 5,000 করে আমি আপনাদের কাছে 5 জন চেয়েছি। একটা কলম আগে দিয়েছেন, কিন্তু আমার বড় আশা যে আপনারা সামনে থেকে একজন তো আসবেন, আর আমার সাথে একজন গুনাহগার মানুষ, আলেমে দ্বীন। আমি যদি গুনাহগার হই তো রাসূলের হাদিস কোনদিন মিথ্যা হতে পারে না। রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আপনি আসুন মাওলানা, আমি আমার মৃত্যু বাপের জন্য, মায়ের জন্য, আমার কলিজার টুকরো সন্তান পরিবারের জন্য, যারা কবরে শায়িত তাদের জন্য আমি 10,000 টাকা দান করছি। একজন কোন আল্লাহর গোলাম, একজন। আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। জান্নাত জাহান্নাম, সুখ দুঃখ, রাত দিন, ভালো মন্দ, আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসকে জোড়া জোড়া করেছেন। আমি একজন একটা জোড়া দেখতে চাই। 3 নম্বরে চাইবো না 10,000, মাত্র একটা কলম আর 5,000 করে 5টা কলম আপনাদের কাছে চেয়েছি। আল্লাহ পাক নবী মুসার উপরে 50 ওয়াক্তের নামাজের বিধান দিয়েছিলেন। আল্লাহ কমাতে 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 নবী যখন মিরাজ থেকে ফিরে আসছেন, নবী মুসার সাথে সাক্ষাৎ। নবী মুসা বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কি আল্লাহ উপহার দিয়েছেন, হুকুম দিলেন? তিনি বললেন, আমাকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। নবী মুসা বললেন, তুমি ফিরে যাও তোমার রবের কাছে, তুমি নামাজগুলোকে কম করে নিয়ে এসো। কমাতে কমাতে শেষে মাইনাস হতে হতে 5 ওয়াক্তের নামাজ বিশ্ব নবীর উম্মতের উপরে আল্লাহ পাক দিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার 5খানা কলম 5,000 করে টাকা আর 10,000 টাকা একটা কলম আমি চাই আপনাদের কাছে। আর একটা করে 1000 একটা কলম দেন তো, একটা করে 1000 টাকা আমি মায়েদের কাছে, আমার খালাদের কাছে আমি আবদার করব। বড় মনে আশা নিয়ে আপনাদের কাছে মুখ খুলেছি। একটা করে কোরআনের পারা কে ভালোবাসুন, সম্পূর্ণ ভালোবাসতে হবে, কিন্তু কোরআনকে মহব্বত করি। একটা হাদিয়া সকলে একাই নিতে পারবে না, তবে 30 জন মিলে, আমরা 30 জন মিলে 1,000 করে টাকা আল্লাহর ঘরে দান করব। সর্বপ্রথমে একটা কলম 1,000 টাকা কে দেবেন, 5,000 টাকা একটা কলম কে দেবেন, 10,000 টাকা আল্লাহর ওয়াস্তে কে দেবেন। আমি প্রাণ ঢালা দোয়া, ভালোবাসা দোয়া আপনাদেরকে দিয়ে যাব। বন্ধুগণ, এই কোরআনের মহব্বত আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক পবিত্র মাহে রমজানের কি গুরুত্ব ফজিলত, কিয়ামতের মাঠে যেদিন মা বেটির হবে না, বেটির মা হবে না, বাপ ছেলেকে পরিচয় দেবে না, যেদিন এক অপর থেকে পালাবে, সেদিনের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফিআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। সেদিন এই রোজা এবং এই কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ, তোমার এই বান্দা আমাকে রাতে জেগে জেগে তিলাওয়াত করেছিল, মাবুদ আমার সুপারিশকে তুমি আল্লাহ কবুল করে নাও। যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করনে ওয়ালা কে আল্লাহ জান্নাত না দেবেন, অতক্ষণ আল্লাহর সাথে সুপারিশ করবে, বলতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। তবে এই কোরআনের এত দাম, আমি 1,000 করে 30 জন, বিশেষ করে আমার মা বোনদের কাছে এটা আমার অবিদান। আমি আবদার করছি যে যেই কোনো জায়গায় গিয়েছি মা বোনেরা দান দেই, বেশি বেশি করে 1,000 করে টাকা মৃত্যু স্বামীর জন্য, বাপের জন্য, সন্তানের জন্য, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, যত মানুষ আজ কবরে শুয়ে আছে, বরকতের মাস সামনে আসছে। মা বোন, এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করিয়েন না। আল্লাহর ওয়াস্তে আমি দেখতে চাই সর্বপ্রথম 1,000 টাকা কে দান করবেন? 20,000 টাকা। 20,000 টাকা। লেবু। আল্লাহু কিনা লেবু। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। 20,000 টাকা একজন আল্লাহ তোমার বান্দা লেবু আল্লাহ দান করেছেন। মাবুদ, এখনো পৃথিবীতে তোমার অনেক বান্দা আছে যারা নিজের মাল ধনকে আল্লাহ তোমার রাস্তায় কোরবানি করে। 10,000 টাকা চাইলাম মাবুদ রে, আল্লাহ তোমার জান্নাতে নেওয়ার জন্য কত বড় মনের কামনা বাসনা রাখ। 20,000 টাকা দান করেছে আল্লাহ, তুমি এই দানকে সাদর গ্রহণ করে নাও। মাবুদ রে,
আল্লাহ তুমি 20 লক্ষ রূপে কবুল করে নাও মাবুদ গো মনের কামনা বাসনা পূর্ণ করে দাও আত্মীয় স্বজন যারা কবরে গেছে মাওলা তুমি তো রহমান তুমি রহিম তুমি ক্ষমাশীল মাওলা তোমার নাম গফুর তোমার নাম গফফার আল্লাহ তুমি তার আত্মীয় স্বজনকে আল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ তুমি নাজাত দাও কবরকে মেহমান নওয়ার করে দাও রব্বুল আলামিন মনের কামনা বাসনা পূর্ণ করে দাও লেবু ভাইজানকে আল্লাহ তুমি নামাজি বানাও নামাজ কায়েম করে তৌফিক দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন জি ভাই আচ্ছা আচ্ছা স্ক্যানার আছে স্ক্যানার দেন রব্বুল আলামিন কি নাম ভাই আপনার হরিপুর দালপাড়া হরিপুর না শামসের হরিপুর আচ্ছা আচ্ছা মহারণনগর হরিপুর আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমার একজন ভাই